আসসালামু আলাইকুম। আজ আমি গরুর জিব্রা ছেঁচা বুনা করে দেখাবো। এটি দেখতেও খুব সুন্দর, খেতেও ভারী মজা। এখানে আমি কয়টি জিব্রা নিয়েছি। এখানে আমি জিব্রাগুলো নিয়েছি, গরুর জিব্রা। এটি আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এভাবে ছোট ছোট টুকরা করে আমি কেটে ধুয়ে রেখেছি। কেটে ধুয়ে রেখে আমি এখন একটু শিলপাটায় এটি আমি একটু থেতলে নিব। থেতলে নিলে দেখা যাচ্ছে গরুর জিব্রাটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতে খুবই স্বাদ হয়। আপনারা চাইলে এভাবে গরুর জিব্রা ছেঁচে ভুনা করতে পারেন। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি এবং পেঁয়াজ কুচি। এগুলা একটু লালচে হয়ে গেলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি বাটা মশলা দিয়ে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। এখানে আমি এখন সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এখন আমি 1 চামচ করে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঝাল যার যা পছন্দ, লাগলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি সামান্য, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে ভেজে এটার ভিতরে আমি পানি দিব। একটু সামান্য টমেটোর কেচাপ দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ভালোভাবে আবার লাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি আর একটু পানি দিয়ে আমি গরুর জিব্রাগুলো পরিষ্কার করে রাখা সেগুলো আমি দিয়ে দিব। আমি গরুর জিব্রাগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে এটা আমি ঠিকভাবে কষিয়ে নিব। সময় লাগে কারণ এটা গরুর জিব্রা একটু শক্ত শক্ত থাকে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি একটু গরম পানি করে নিলাম। এটা আমি গরম পানি করে দিয়ে দিচ্ছি একটু। আমার প্রায় রান্না শেষ। এখন আমি কয়েক টুকরা রসুন দিয়ে দিচ্ছি। কারণ রসুনটা দিলে খেতে ভারী মজা হয়। এটা বেশি আগে দিতে যাবেন না, তাহলে সিদ্ধ হয়ে গলে যেতে পারে। এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়া একটু মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি এটা মাখাই রেখে দিব। আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুখে লেগে থাকার মতো, দেখতে খুব সুন্দর এবং খেতে ভারী মজা হয়েছে। ঝোলটা দেখলেই আপনারা বুঝতেই তো পারছেন যে এটা কতটা স্বাদ হবে। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে, একবার হলে এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন। আর কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়েন। আল্লাহ হাফেজ।